উপনির্বাচনে সবুজ ঝড়, বিস্ফোরক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে আবার পাল্টা খোঁচা কুণাল ঘোষের। উপনির্বাচনকে গুরুত্ব দেওয়া হয় না, স্বীকার দিলীপের। বড় নেতারাও প্রচারে আসেন না, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। এদিকে দিলীপ ঘোষের মন্তব্যের পরই পাল্টা খোঁচা কুণাল ঘোষের। দিলীপ ঘোষকে অপমান করে সরিয়েছে খোঁচা কুণালের। দিলীপ ঘোষের আসন বদল করে হারিয়েছে। দিলীপ ঘোষ বুঝতে পারছেন দলের কি অবস্থা। জাস্টিস ফর দিলীপ ঘোষ বলে খোঁচা কুণাল ঘোষের। দিলীপ ঘোষ কি বলেছিলেন তিনি একবার তুলে ধরবো আপনাদের সামনে। উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয় আর 70-80-90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি, আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফারাক ছিল। এইভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা লোকে ভয়ে ভোট দিতে যায় না। সেটাইতে আমি গেছিলাম, ওরা বলছে ভোট দিতে পারবো তো, আমরা বেরোবো কি না, তো এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয়। তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। আর এদিকে জাস্টিস ফর দিলীপ ঘোষ বলে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। কি বলেছেন তিনি শোনাবো। দিলীপ ঘোষ সিনিয়র নেতা এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন কিছুটা রেজাল্ট হয়েছিল। সে সিপিএম থেকেই ভোট আসুক বা যাই আসুক, বিজেপি 2-4টে বেশি পেয়েছিল আগের থেকে। তো ফলে দিলীপ ঘোষকে বাকি গোষ্ঠী অপমান করে সরিয়েছে, ক্ষমতাহীন করেছে, রাজ্য সভাপতি কেড়েছে, ন্যাশনাল সহসভাপতি কেড়েছে, সিটিং এমপি সিট বদলে তাকে হারিয়ে দিয়েছে। ফলে দিলীপ ঘোষ বুঝতে পারছেন যে দলটা যেভাবে চলছে তাতে ভরাডুবি হবে। ফলে তিনি তার অনুভূতির কথা বলেছেন। আমরাও বলছি জাস্টিস ফর দিলীপ ঘোষ। শুনলেন আপনারা আপনাদের সামনে দিলীপ ঘোষ এবং পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ দুটোই তুলে ধরলাম আমরা। দিলীপ ঘোষ তিনি বলছেন উপনির্বাচনকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, এমন তিনি বলছেন। এমনকি বড় নেতারা প্রচারেও আসেন না। এদিকে পাল্টা খোঁচা কুণাল ঘোষের মন্তব্য জাস্টিস ফর দিলীপ ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।